হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে আপনাদের জন্য। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। আচ্ছা, রেসিপিটা শেয়ার করছি। আজকের রেসিপিতে থাকবে আমার মলা মাছের পাতুরি। 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। পাতুরি করার জন্য মশলা কি নিয়েছি, 2 চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়ো, 1.5 চামচ নিয়েছি হলুদের গুঁড়ো, বড় সাইজের একটা রসুন কুচি নিয়েছি, 4-5টা নিয়েছি কাঁচামরিচ ফালি, 1 চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে সরিষার তেল দিয়ে আমি হাতে মেখে নিয়েছি। এবার আমি হাফ কেজি মলা মাছ দিচ্ছি। মলা মাছের আমি মাথাটা ফেলে দিয়েছি। আমার মা দেখতাম পুঁটি মাছের মলা মাছের মাথা ফেলে দিত, কেননা যদি তিতো হয়ে যায়। বুঝতেই পারছেন এত স্বাদের একটা রেসিপি, সেটা যদি মাথার জন্য শুধু তিতো হয়ে যায়, স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই মাথাটা আমি ফেলে দিয়েছি। রিস্ক নেওয়ার দরকার নেই। মলা মাছের পাতুরিটা আমি লাউ পাতায় করছি। চাল কুমড়া পাতায়ও আপনি চাইলে করতে পারেন। লাউ পাতার মাঝখানে মাছটা দিয়ে তারপরে আমি সুতা দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। এটা দেখেই বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিছু নেই। আমি এইভাবে সবগুলো সুতা দিয়ে পেঁচিয়ে নেব। আজকের রেসিপিটা যদি আমার ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করতে ভুলবেন না। আজকের রেসিপিতে মলা মাছের পাতুরিটা এভাবে যদি আপনি একবার বাসায় করে খান আর সবাইকে করে খাওয়ান, আপনার রান্নার প্রশংসা করবে, গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ। আমার আজকের রেসিপি নতুন পুরাতন সব আপদের জন্য। এই মলা মাছের পাতুরি রেসিপিটা দেখতে হলে কোনো অংশে স্কিপ করা যাবে না, ভিডিওটা পুরাটাই দেখতে হবে, তাহলেই আপনি বাসায় তৈরি করতে পারবেন। এটা আমার মায়ের কাছেই শিখা। মা যখন আমাদের বাসায় বেড়াতে আসে গ্রাম থেকে, তখন মা এভাবে জামাইকে বলে বাজার থেকে মলা মাছ এনো, তারপরে এভাবে করে আমাদেরকে খাওয়ায় লাউ পাতার উপরে পেঁচিয়ে। যাই হোক, এটাকে বলে মলা মাছের পাতুরি। রুটি যে আমরা ছেঁকি সেই ফ্রাই প্যানটার উপরেই আমি মলা মাছের পাতুরিটা করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে একটু গরম করে তারপরে সবগুলো আমি পাতুরি দিয়ে দিয়েছি। এখানে উল্টিয়ে দেব, দেখেন কতটা সফট হয়ে গেছে। চুলার আগুনটা একেবারে লোতে রাখতে হবে, একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। ঢাকনা দিয়ে আমি এই পাতুরিটা রান্না করে নেব। 1 পিস পাতুরিতেই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। এত স্বাদ এই পাতুরিটা, দেখেই বুঝতে পারছেন কতটা স্বাদ হতে পারে। পর্যায়ে চুলার আগুনটা আপনি যদি বাড়িয়ে দেন, উপর থেকে লাউ পাতাটা পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। মলা মাছের পাতুরিটা আমার হয়ে গেছে। মলা মাছের পাতুরিটা যদি রেসিপি আপনাদের ভালো লাগে বাসায় এভাবে তৈরি করবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।